আইজিপিকে আদালতে তোলার দৃশ্য স্বৈরাচার গভর্নমেন্ট শেখ হাসিনার আমলে সাবেক দুই আইজিপির জেলে তোলা হয়েছে আলাদা দুই হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিন এবং শহীদুল হককে ৭ দিন রিমান্ড দিয়েছে আদালত। সকালের সিএমএম আদালত এই তথ্য উপাত্ত দিয়েছেন। এর আগে তাদের ১০ দিন করে রিমান্ডে নিয়েছিলেন পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় শহীদুল হককে এবং আত্মসমর্পণ করে আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেফতার দেখানো হয়। মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। এছাড়াও স্বৈরাচার গভর্নমেন্ট শেখ হাসিনার আমলে অসংখ্য জানা না জানা অফিসার রহিয়াছে, তাহাদেরকে আইনের আওতায় নেওয়া জরুরি। সাবেক দুই আইজিপিকে আদালতে তোলার দৃশ্য স্বৈরাচার গভর্নমেন্ট শেখ হাসিনার আমলে সাবেক দুই আইজিপির জেলে তোলা হয়েছে আলাদা দুই হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিন এবং শহীদুল হককে ৭ দিন রিমান্ড দিয়েছে আদালত। সকালের সিএমএম আদালত এই তথ্য উপাত্ত দিয়েছেন। এর আগে তাদের ১০ দিন করে রিমান্ডে নিয়েছিলেন পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় শহীদুল হককে এবং আত্মসমর্পণ করে আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেফতার দেখানো হয়। মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করুন।